ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটি চাওয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তারা গাজার মানুষকে খাওয়াতে চান। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ খেয়ে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করে ট্রাম্প বলেছেন গাজার মানুষকে আরো অনেক আগে সহায়তা করা উচিত ছিল। ট্রাম্প সংবাদ মাধ্যম এক্সিওসকে শুক্রবার 1 আগস্ট এক সাক্ষাৎকারে বলেন, আমরা গাজার মানুষকে সহায়তা করতে চাই, তারা যেন বসবাস করতে পারে আমরা সেটি চাই, আমরা তাদের খাওয়াতে চাই। এটি এমন এক বিষয় যা অনেক আগে হওয়া উচিত ছিল। সংবাদ মাধ্যমটির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। এই সময় তিনি দাবি করেন সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থায় জানিয়েছিল হামাস ত্রাণ লুট করছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। আজ অবরুদ্ধ গাজার রাফাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে তিনি বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের একটি ত্রাণ কেন্দ্রে যান। উইটকফ জানিয়েছেন গাজার মানবিক পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করতে তিনি এখানে এসেছেন এবং পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন। তবে উইটকফ এখনো কোনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে এখন তারা পূর্ণ যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করবেন। ট্রাম্পকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন আপনারা দ্রুতই দেখতে পাবেন। There are those that say you can test too much. You do. Who says that? Listen, read the manual.